বন্ধুরা, আজকে আমি রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে। তার জন্য প্রথমে আমি একটা কড়া বসাচ্ছি গরমে। কড়াটা গরম হতে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হবে। আঁচটা কমানো ছিল, একটু বাড়িয়ে দিলাম। আর একটা কাতলা মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে এসছে। আমি মুড়োগুলো একে একে ছেড়ে দিচ্ছি। টুকরো করে আমি কাটিয়ে রেখেছিলাম। আজকে একটু কমিয়ে দিলাম। এবার মুড়োটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা। একটু আলু কেটে রেখেছি ডুবো ডুবো করে, সে আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, মাছের মুড়োগুলো সব ভালো করে আমি ভেজে বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভালো করে ভাজবো। ততক্ষণে আমি একটা মিক্সিং বলে দুটো পেঁয়াজ, মাঝারি সাইজে রসুন, আদা, 5-6 কোয়া রসুন, আদা, একটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো। কুচিয়ে রেখেছি, এগুলো পেস্ট করে নেবো। ততক্ষণে আলুটা ভাজা হতে থাক। দেখো, আলুগুলো ভাজতে ভাজতে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আর একটু ভেজে নেব। দেখো, আলুগুলো ভাজা হয়ে এসছে। এই দেখো, ভালো মতো ভাজা হয়ে এসছে। এবার আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, ওইটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু বাড়িয়ে দিলাম। মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিই। দেখো, মশলাটা কষানো হয়ে আসছে। এখানে আমি কিছুটা গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো।
মশলার সাথে চালটাকে একটুখানি জাস্ট একটু অল্প ভাজা ভাজা করে নেব। মাছের মুড়োগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে সব আমি কষিয়ে নেব। আর আমি গ্যাসের এক পাশে পরিমাণ মতো জল গরমে বসিয়েছি হাঁড়ি করে। এটাকে একসাথে ভালো করে ভেজে নিই। ভালো করে ভেজে নিচ্ছি আমি। দেখো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সরিয়ে নেবো, নিয়ে যে জল গরম করতে দিয়েছি হাঁড়িটা, সেটার মধ্যে সবটা ঢেলে দেবো। এই দেখো হাঁড়িটার মধ্যে জল গরম হতে দিয়েছিলাম, পাশে জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরো এটা দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ যতটা চাল দিয়েছি তার ডবল জল দিয়েছি আমি। আমার একটা পোয়া আছে, সেই পোয়া 1.5 পোয়া চাল দিয়েছি, আর তার ডবল জল দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, আমি এটাকে ঢাকা দিয়ে দিই, দিয়ে আঁচটাকে কমিয়ে দিই। এবার আমি এর মধ্যে একটু নুন দেব। নুন আগে কিছুটা দিয়েছি, আর একটু দিচ্ছি, কারণ নুনটা চেখে দেখলাম নুনটা দিতে হবে, নুনটা কম হয়েছে। আর দেব পরিমাণ মতো মিষ্টি, যেহেতু মাছের মাথা দিয়ে পোলাও, সেহেতু একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে এটা ভালো লাগবে না। খুব বেশি মিষ্টি না, আবার খুব নোনতাও না। এখন আরো সেদ্ধ হবে চালগুলো, আর খানিক্ষণ বাদে আমি ফিরে আসছি। দেখো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু ঘি মেশালাম, বেশি না অল্প। ভালো করে মিশিয়ে নিই। এবার অফ করে দিলাম গ্যাসটা। এবার আমি এর মধ্যে দেবো আমার হাতে তৈরি গরম মশলার গুঁড়ো। এটা আমি বাড়িতে নিজে তৈরি করে নিই। এটা অল্প দিলে কাজ হয়ে যায়। ঠান্ডা হলে এটা ঝুরঝুরে হয়ে যাবে, এবার ঠান্ডা করতে দেবো। তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও। এরকমভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। এটা এমনি এমনি খাওয়া যায়, এখানে আর অন্য কিছু লাগে না। যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো।